হে কুন্তি পুত্র, মৃত্যুকালে মানুষ দেহ ত্যাগ করার সময় মনে যা কিছু স্মরণ করে পরবর্তী জন্মে সে সেই অবস্থাই লাভ করে, কারণ সে সর্বদা সেই ধরনের চিন্তায় মগ্ন থাকে। গীতা ৮ম অধ্যায় শ্লোক সংখ্যা ৬ শ্রীকৃষ্ণ বলেছেন, জং জং বাপি শরণ ভাবং তজতন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। আমরা যদি একটি তোতা পাখিকে সুপ্রভাত বলার জন্য প্রশিক্ষণ দিই তবে সে সফলভাবে তা শিখে নেয় এবং বলতেও পারে সফলভাবে। কিন্তু যদি আমরা তার গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করি তাহলে সে কৃত্রিমভাবে যা শিখেছে তা ভুলে যাবে এবং সে তার নিজের যা স্বাভাবিক ভাষা সেই ভাষায় ক্যাঁ ক্যাঁ করতে থাকবে। একইভাবে মৃত্যুর সময় আমাদের মনও স্বাভাবিকভাবে এতদিন যা চিন্তা ভাবনা নিয়ে মনোনিবেশ ছিল, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার কষ্টের সঞ্চয় সবই রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে, এই চিন্তাই আমাদের মনে জাগরিত হবে। ঈশ্বরের চিন্তা ভুলেও একবারের জন্য মনে আসবে না, কারণ জীবদ্দশায় তার নাম মনেই আসেনি। মৃত্যুর মুহূর্তে যে চিন্তা ভাবনা যার মনে প্রাধান্য পায় সেই অনুযায়ী পরবর্তী জন্ম নির্ধারিত হয়। এসবই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ব্যক্ত করেছেন। পুরাণে ভরত মহারাজের কাহিনী বর্ণিত আছে। তিনি রাজ্য ত্যাগ করে তপস্বীর বেশে বনে গিয়ে ভগবান লাভের জন্য ধ্যান করতে শুরু করেন। একদিন তিনি একটি গর্ভবতী হরিণীকে সিংহের গর্জন শুনে নদীতে ঝাঁপ দিতে দেখেন। ভয়ে গর্ভবতী হরিণীটি জলের মধ্যে বাচ্চা প্রসব করে এবং শিশু হরিণটি জলে ডুবে যেতে দেখে রাজা ভরতের শিশু হরিণটির প্রতি করুণা হয় এবং তাকে জল থেকে তুলে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন। তিনি তাকে তার কুঁড়ে ঘরে নিয়ে এসে লালন পালন করতে শুরু করেন। তিনি অত্যন্ত স্নেহের সাথে তার কৌতুকপূর্ণ খেলা দেখে খুশি হতেন এবং তাকে খুবই আদর করতেন। তার জন্য ঘাস সংগ্রহ করে তাকে আদর করে খাওয়াতেন। তার শরীর গরম রাখার জন্য তিনি হরিণ শিশুটিকে তার নিজের শরীরের সাথে জড়িয়ে রাখতেন। ধীরে ধীরে তার মন ঈশ্বর থেকে দূরে সরে যায় এবং শিশু হরিণের প্রতি আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি এতটাই তীব্র হয়ে ওঠে যে তিনি সারাদিন হরিণের বাচ্চার স্মৃতিতে হারিয়ে যেতে লাগলেন। তিনি সর্বদাই চিন্তা করতেন যে তার মৃত্যুর পর হরিণ শিশুটির কী হবে। ফলে পরের জন্মে ভরত মহারাজ হরিণ রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু তার পূর্বজন্মের আধ্যাত্মিক সাধনার ফলস্বরূপ পূর্বজন্মের ভুল সম্পর্কে তিনি অবগতও হয়েছিলেন। তাই হরিণ হওয়া সত্ত্বেও তিনি সাধু পুরুষদের আশ্রমের কাছে ঘুরে বেড়াতেন। অবশেষে তিনি হরিণের দেহ ত্যাগ করলে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করেন। তিনি সেই মহান সাধক জড়ভারত। তার ধ্যান সাধনার ফলে তিনি ভগবানকে লাভ করেছিলেন। এই শ্লোকটি পড়ে এই সিদ্ধান্তে আসা উচিত নয় যে মৃত্যুর সময় ঈশ্বরের ধ্যান করলেই চূড়ান্ত লক্ষ্য অর্জন করা যায়। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত কঠিন। মৃত্যুর আগে মন একটি বেদনাদায়ক অভিজ্ঞতা অনুভব করে, তাই সেই সময় মন স্বাভাবিকভাবেই নিজের ভেতরের প্রকৃতি অনুযায়ী গঠিত চিন্তার প্রতি আকৃষ্ট হয়। মনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করার জন্য ব্যক্তির অন্তর্নিহিত প্রকৃতিকে ঈশ্বরের সাথে একীভূত করা প্রয়োজন হয়ে পড়ে। চেতনা হলো অভ্যন্তরীণ প্রকৃতি যা ব্যক্তির মন এবং বুদ্ধির সাথে থাকে। আমরা যদি একটানা কিছু নিয়ে চিন্তা করি তাহলে সেটা
আমাদের ভেতরের প্রকৃতির অংশ হিসাবে মৃত্যুর সময় আবির্ভূত হয়। মৃত্যুর সময় মনে ঈশ্বরের চিন্তা আবির্ভূত করার জন্য মনকে ঈশ্বর চেতনায় বিকাশের প্রয়োজন। জীবদ্দশায় প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা এবং তাকে চিন্তা করা অবশ্যই প্রয়োজন।